নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মহালয়া নিয়ে। মহালয়া শব্দটি আমরা সবাই শুনেছি, কিন্তু এর প্রকৃত অর্থ কেন পালন করা হয়, কিভাবে শুরু হলো এবং এর আধ্যাত্মিক মাহাত্ম্য অনেকেই জানি না। চলুন তবে আজ জেনে নেওয়া যাক মহালয়ার সমস্ত দিক। পিতৃপক্ষ থেকে দেবী পক্ষ, তর্পণ থেকে দেবীর আগমন, সবকিছুই। মহালয়া কি? মহালয়া শব্দের অর্থ হল মহৎ আলয় বা মহৎ আবাহন। হিন্দু শাস্ত্রমতে ভাদ্রপদ পূর্ণিমা থেকে আমাবস্যা পর্যন্ত 15 দিনকে বলা হয় পিতৃপক্ষ। এই সময় আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধ করে থাকি। আর আমাবস্যার দিনেই অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিন মহালয়া পালিত হয়। এই দিনেই বিশ্বাস করা হয় পূর্বপুরুষেরা আশীর্বাদ দিয়ে বিদায় নেন আর দেবী দুর্গার আবাহন শুরু হয়। মহালয়ার উৎপত্তি পুরাণ মতে কাত্যায়ন ঋষির কন্যা দুর্গার আবির্ভাবের সময় মহালয়ার সঙ্গে জড়িত। দেবতারা মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। এরপর দেবতাদের শক্তি একত্রিত হয়ে জন্ম নেন মহাশক্তি দুর্গা। সেই আবাহনের সূচনাই হলো মহালয়া। অন্যদিকে গরুড় পুরাণ ও মৎস্য পুরাণ অনুযায়ী পিতৃপক্ষে তর্পণের মাধ্যমে মুক্তি লাভের দিন হলো মহালয়া। এরপর আমরা মহালয়ার আচার অনুষ্ঠান সম্পর্কে জানব। তর্পণ গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, তিল ও পিণ্ড অর্পণ করা হয়। পিণ্ডদান বিশেষত গয়া, কাশী বা গঙ্গা তীরে এই পিণ্ডদান করা হয়। শ্রাদ্ধ ঘরে ঘরে পিতৃদের জন্য ভোজনের আয়োজন করা হয়। সূর্যোদয়ের সময় তর্পণ করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এরপর আমরা জানব মহালয়ার দিন রেডিওর গুরুত্ব সম্পর্কে। বাংলার মানুষের কাছে মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। 1931 সাল থেকে অল ইন্ডিয়া রেডিওতে ভোর 4টের অনুষ্ঠান শোনা শুরু হয়। সেই গান, সঙ্গীত, স্তোত্র পাঠ ছাড়া মহালয়া কল্পনা করা যায় না। আজও লক্ষ লক্ষ মানুষ রেডিও, টিভি, ইউটিউব বা মোবাইলের মাধ্যমে সেই মাহাত্ম্য অনুভব করেন। মহালয়া ও দেবীপক্ষ। মহালয়ার পর থেকেই শুরু হয় দেবীপক্ষ। বিশ্বাস করা হয় এই দিনেই দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তে যাত্রা শুরু করেন। বাঙালির আবেগ, আনন্দ, উৎসব সবকিছুই শুরু হয় মহালয়া থেকেই। শাস্ত্রমতে দেবীপক্ষ শুরু মানে আলো অন্ধকারকে জয় করতে আসছে। আধ্যাত্মিক গুরুত্ব মহালয়া আমাদের শেখায় পূর্বপুরুষকে স্মরণ করা শুধু আচার নয়, কৃতজ্ঞতাও প্রকাশও। মহালয়া আবার জানান দেয় অসুরের বিরুদ্ধে দেবীর আবাহন, ন্যায়ের জয়। তাই এই দিনটি একসাথে শ্রদ্ধা, ভক্তি ও উৎসবের সূচনা দিবস। বন্ধুরা, মহালয়া কেবলমাত্র একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, আবেগ আর ঐতিহ্যের প্রতীক। পূর্বপুরুষের আশীর্বাদ আর দেবীর আগমনের আনন্দ একই দিনে মিলে মিশে যায়। তাই মহালয়ার প্রভাতে মহিষাসুর মর্দিনী শুনে আমরা নতুন করে শক্তি পাই। আপনাদের কাছে অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা দুর্গা। দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।